মুভির শুরুতেই আমরা একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই যে রেল লাইন থেকে হেঁটে হেঁটে পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিল। তার হাতে ছিল রাধা নামক একটা মহিলার কাটা মাথা। সেই কাটা মাথা নিয়ে পুলিশ স্টেশনে এসে হাজির হয়। আর এই দৃশ্যটা এতটাই ভয়ানক ছিল যে সব পুলিশ মাথাটাকে দেখে পুরোপুরি ভয় কাঁপতে শুরু করে। আর এখান থেকেই চলে যায় গল্পটা মেইন গল্পে। বন্ধুরা, এই মুভির আর একটা পার্ট আছে। পার্ট 1 এর কিছু দৃশ্য আপনাদের সঙ্গে তুলে ধরছি, তা না হলে পুরো গল্পটা বুঝতে অসুবিধা হতে পারে। পার্ট 1 এ আমরা দেখেছিলাম ওদেলা গ্রামের মধ্যে কিছু মার্ডার হচ্ছিল। আর মার্ডার শুধু সেই সব মেয়েদের হচ্ছিল যাদের একদিন আগে বিয়ে হচ্ছিল। কেউই কোনোভাবে এই কেস সলভ করতে পারছিল না, যার কারণে সেখানকার আইপিএস অফিসার তার গার্লফ্রেন্ডের সঙ্গে সেই গ্রামে বিয়ে করে। আর যেহেতু বিবাহিত হওয়ার পরদিনই মেয়েগুলোকে তুলে নিয়ে যায়, এর জন্য আইপিএস অফিসারের বউকে তুলে নিতে সক্ষম হয়। আর সেখানে গ্রামের মধ্যে রাধা নামের একটা মেয়ে ছিল, যে তার বাড়ি পরিষ্কার করার সময় তার বড় একটা জিনিস দেখতে পায়। সেখানে কিছু মেয়েদের জামা কাপড় এবং কিছু জিনিসপত্র দেখতে পায়, যেটা দেখে সে খুব ভালো করেই বুঝতে পারে এই হত্যাকাণ্ডগুলো তার বর তিরুপতি করছিল। তারপর যখন তিরুপতি আইপিএস অফিসার বউকে মলেস্ট করা শুরু করে, তখনই সেখানে রাধা এসে তার মাথাটা 2 ভাগ করে ফেলে। এরপর সে পুলিশ স্টেশনে হাজির হয়। তো যাই হোক, এরপর আমরা পরের পার্ট দেখতে পাই তিরুপতি মরে যাওয়ার পর ডক্টর তার গলাটাকে জুড়ে বাড়িতে পাঠিয়ে দেয় সৎকার করার জন্য। কিন্তু গ্রামের সবাই তো সবকিছু জেনে গিয়েছিল যে তিরুপতি এই মার্ডারগুলো সব করে আসছে, যার কারণে কেউই তার শেষ কার্যে হাত লাগাতে চাইছিল না। আর এখানে আমরা দেখতে পাই তিরুপতির ভাই তার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে তিরুপতির লাশটাকে নিয়ে বাড়ি যাচ্ছে। অন্যদিকে গ্রামের লোকেরা একটা মিটিং করে, যেখানে তারা পণ্ডিতজির থেকে পরামর্শ নেয় যে কিভাবে তিরুপতিকে শাস্তি দেওয়া যায়। সে আমাদের গ্রামের মেয়েদের সঙ্গে অনেক খারাপ কাজ করেছে। তখন পণ্ডিত জানায় যে এটার একটা উপায় আছে, যেই উপায়ের দ্বারা তাকে শাস্তি দেওয়া যেতে পারে। তার জন্য আমাদেরকে কবরকেদ করতে হবে। এইসব শোনার পর গ্রামের লোকেরা বলে, এটা কিভাবে করব, আপনি একটু খুলে বলুন। তারপরে পণ্ডিতজি তাদেরকে খুলে বলতে শুরু করে। তারপরে পণ্ডিতজি বলে তিরুপতির লাশটাকে একটা গর্ত খুঁড়ে তার মধ্যে পুঁতে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে গ্রামের লোকদের জামা কাপড় এবং তাদের নখ আর সঙ্গে একটা মুরগির রক্ত দিয়ে তাকে কবর দিতে হবে। তাহলে তিরুপতির আত্মা কোনোদিনও শান্তি পাবে না। আর এই কথাগুলো শোনার পর গ্রামের লোকেরা ডিসাইড করে যে তারা এই কাজটাই করবে। আর এদিকে আমরা দেখতে পাই তিরুপতির ভাই এবং তার বন্ধু তার লাশটাকে নিয়ে শেষ কার্য করতে যাচ্ছিল। তিরুপতির ভাই বারবার চেষ্টা করে যে তার ভাই লাশটা যেন ভালোভাবে দাফন করা হয়, কিন্তু কোনো লোকই তাকে সাহায্য করতে একদমই রাজি ছিল না। তখন সে দেখতে পায় সেখানে গ্রামের লোকেরা তার জন্য অপেক্ষা করছিল। এখানে তিরুপতির ভাই গ্রামের সব লোকদেরকে রিকোয়েস্ট করে যে যাতে তার ভাইকে ক্ষমা করে দেয় এবং তার শেষ কার্যে তার সঙ্গে একটু হাত লাগায়। কিন্তু গ্রামের লোকেরা তার এই কথায় কোনো কান দেয় না। আর সেই পণ্ডিতের বলা অনুযায়ী তিরুপতির লাশটাকে সোজাভাবে পুঁতে দেয়। আর অন্যদিকে আমরা কিছু সাধুদেরকে দেখতে পাই, যেখানে আমরা দেখি যে তারা হিমালয়ের গুহাতে বসে ধ্যান করছিল। তখনই সেখানে থাকা একজন গুরুজির চোখ খুলে যায় এবং সে বলতে থাকে ওদেলা গ্রামের মধ্যে বড় একটা তুফান আসতে চলেছে, সেখানে বহু ভয়ানক আত্মা জেগে উঠবে। এই সবকিছু শোনার পর তাদের শিষ্যরা তাকে জিজ্ঞাসা করে তাহলে কি হবে ওই গ্রামে। তখন সেই গুরুজি বলে যখনই কোনো খারাপ শক্তি আসে তার সঙ্গে সঙ্গে